কোনো হাসপাতাল থেকে সদ্যজাত চুরি হলে সবার আগে ওই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। মঙ্গলবার শিশু পাচার সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। শিশু পাচার সংক্রান্ত সব মামলায় 6 মাসের মধ্যে বিচার শেষ করতে হবে বলেও এদিন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রতিটি নিম্ন আদালতের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দিতে হবে হাইকোর্টগুলিকে বলে নির্দেশ জারি করেছে শীর্ষ আদালতের বিচারপতি জে.বি. পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ। উত্তরপ্রদেশের এক শিশু পাচার মামলায় অভিযুক্তদের অন্তর্বর্তী জামিন সংক্রান্ত মামলার শুনানির সময় এই নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই নির্দেশ বাস্তবায়নে কোনো ঢিলেমি হলে তা গুরুত্ব দিয়ে দেখা হবে এবং আদালত অবমাননা হিসেবে তা বিবেচনা করা হবে বলে এদিন জানিয়েছে শীর্ষ আদালতের 2 বিচারপতির বেঞ্চ। রাজ্য সরকারগুলিকে এ বিষয়ে সুপ্রিম কোর্টের সুপারিশগুলি দেখে দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শিশু পাচার সংক্রান্ত মামলা দেশের কোনো আদালতে কতগুলি বিচারাধীন রয়েছে এবং মামলাগুলি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে তা নিয়েও তথ্য সংগ্রহের জন্য প্রতিটি হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো বা এনসিআরবির তথ্য অনুযায়ী ভারতে প্রতি বছর গড়ে রিপোর্ট হয় প্রায় 2000 শিশু পাচারের ঘটনা। 2022 সালে এইরকম মামলা রেকর্ড করা হয়েছে 2250টি। শিশু পাচারের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি এই অপরাধ রোধে আরো কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয় এই পরিসংখ্যান। শিশু পাচারের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালতের এই রায় বলে মনে করছেন আইন বিশেষজ্ঞ মহল। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সরকার, প্রশাসন এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টা। হাসপাতালগুলোর উপর কঠোর নজরদারি এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে আদালতের রায়ে। এই নির্দেশিকা বাস্তবায়ন করতে পারলে শিশু পাচারের মতো গুরুতর অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।